আজ ২৬শে জানুয়ারি, তিরঙ্গা উঠছে আকাশে। কিন্তু আজ যখন কেউ আর চোখে তাকিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে ভারতবর্ষে আমাদের অবদানটা কি, এই ভারতের জন্য আমাদের মুসলিমের অবদান কি, বুক ফিরে যায়। মনে হয় ইতিহাস কি তবে সত্যি হেরে গেল, নাকি আমরা সত্যকে আড়াল করতে শিখে গেছি? আমার জবাব কোনো বিতর্কে নেই। আমার জবাব লুকিয়ে আছে আন্দামানের সেলুলার জেলের সেই অন্ধকার দেওয়ালে, যেখানে আমাদের পূর্বপুরুষের নখ দিয়ে লেখা আছে ভারতের স্বাধীনতার নাম। আমাদের জবাব লুকিয়ে আছে কানপুরের সেই রাজপথে, যেখানে হাজার হাজার উলামায়েদের গাছের ডালে ঝুলিয়ে দিয়েছিল ব্রিটিশরা। সেই রক্তকে ভারতের মাটিকে লাল করেন আশফাকুল্লাহ খান ফাঁসির দড়িকে চুমুকে বলেছিলেন, আমি মরছি না, আমি ভারতের স্বাধীনতার জন্ম দিচ্ছি। তখন তিনি কেবল একজন মুসলমান ছিলেন না, তিনি ছিলেন এই মাটির পাগল সন্তান। মাওলানা আজাদ যখন দিল্লির জামে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে কেঁদে কেঁদে মুসলিমদের দেশ ত্যাগ করতে বারণ করেছিলেন, তখন তার সেই কান্নাকে রাজনীতির ছিল না, ওটা ছিল স্বদেশের প্রতি এক গভীর হাহাকার। প্রজাতন্ত্র মানে কি? প্রজাতন্ত্র মানে সেই দলিল যা তৈরি করতে বেগম এজাজ রসুল নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছিলেন এক অখণ্ড ভারতের স্বপ্নে। প্রজাতন্ত্র মানে সেই পতাকা যার ডিজাইন তৈরি করতে সুরাইয়া তৈয়ব জি ঢেলে দিয়েছিলেন তার সৃজনশীলতা। শুনুন, আজ যারা অবদান নিয়ে প্রশ্ন তুলেন, আমাদের কপালে সিজদা দেওয়ার দাগ থাকলেও কলিজার মধ্যে তিরঙ্গার স্পন্দন আছে। এই মাটির প্রতিটি ধূলিকণায় আমাদের দাফন করা হয়েছে। আমরা এই দেশে মেহমান নয়, আমরা এই দেশের মালিক। আমাদের ইমান আমাদের শিখিয়েছে দেশপ্রেমের কথা। আমাদের দেশপ্রেমের পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের প্রতিটি প্রশ্বাসে রয়েছে গঙ্গা যমুনার বাতাস। ভারত ছিল, ভারত থাকবে। জয় হিন্দ, জয় ভারত, ইনকলাব জিন্দাবাদ।